কিছুই বাকি নাই। আর আমার গুরু বিনা শুরু হয় না, কিন্তু কেউ না কেউ বলছে এরপর সবাই আসছে নাকি। তো আলহামদুলিল্লাহ আমার গ্রেট আপলাইন আমার জয়েন করছে ভাই, সবার জন্য একটা তালি। আমি 5 মিনিট সহজ ভাই কাটতেছি, যে সহজ ভাই যে এতক্ষণ আপনাদের সাথে কথা বলবো, মানে এটা রিয়েলিটি সম্পর্কে আমি একটু আলোচনা করি, একেবারে বাস্তব উদাহরণ, এটা বাস্তব 5 মিনিট আমি আলোচনা করবো। কারণ অনেকে আছে নতুন এখানে, নতুন আসছেন, বলছে ওনার ওয়াইফে 10,000 টাকা পাইতেছে, এই যে আমরা 50+ পাইতেছি নাকি, শুনতেছেন। কিন্তু দেখেন আমি একটা উদাহরণ দিই, দেখেন একেবারে নতুন আমার জীবন থেকে না উদাহরণ দিতেছি। আমি কিন্তু আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি কারোয়াতে জব করি। কারোয়া কোম্পানি ভালো না খারাপ জানেন তো? ভালো নাকি? কারোয়াতে জব করি, ঠিক আছে। এখন প্রতি বছরে আমি ছুটি পাই, ঠিক আছে, ছুটিতে যাই। আমি 14 জুনে আমি ছুটিতে গেছি, জুন নাকি, আর ছিল 23 আগস্ট, 2 মাস, ঠিক আছে। এখন আমি যে 2 মাস আমি ছুটিতে গেছি না, কারোয়া কোম্পানি কিন্তু আমাকে 1 পয়সা দেয় না। আর যদি না আসতাম কখনো নিত না, দিত না, ঠিক আছে। আপনারাও যারা ভালো ভালো কোম্পানিতে জব করেন, ছুটিতে গেলে টাকা পান না, বেতন বন্ধ। তো দেখেন এই যে আমি এই রিয়েলিটিটা দেখাইতেছি, দেখেন এই 2 মাস কিন্তু আমার ডিএসএন ইনকাম বন্ধ নাই। আমি যে দেশে গেছি, ঠিক আছে, বন্ধ ছিল না। কিন্তু দেখেন আমার আপন চাচাতো ভাই সারোয়ার ভাই, আপন চাচাতো ভাই ঘর একসাথে, আপন চাচাতো ভাই তো বুঝেন নাকি, ও কারোয়াতে আসছে আমার সাথে, আমিও আসছি একসাথে, একই জায়গায় জব করতেছি, সেম জব। উনি আর আমি একসাথে ছুটিতে গেছি, একই ডেটে গেছি, একই ডেটে আসছি, একই প্লেনে গেছি, এবং ঢাকা থেকে শেয়ারিং এ মাইকুদেও গেছি, ঠিক আছে, দুইজন একসাথে অর্ধেক দিছি। এখন দেখেন আমি 14 জুন গেছি না, 8 অথবা 9 জুলাই কিন্তু একটা বোনাস আসছে আমার নাকি, 8-9 তারিখ বোনাস আসে, ঠিক আছে। এই জুন জুলাই যখন বোনাসটা আসছে, আমি কিন্তু ওনাকে মেসেজ দেখাইছি যে দেখেন এত টাকা বোনাস আসছে, আপনি কত আসছে, বলে না আসে না, কারণ উনি রিঅ্যাকশন করে না, ঠিক আছে। এরপরে দেখেন আগস্টের 8-9 তারিখ, জুলাই আগস্ট আবার একটা বোনাস আসছে দেশে থাকতে নাকি, আরেকটা বোনাস কিন্তু আসবো এই যে এই কালকে বা পরশু, ঠিক আছে। তাইলে এই দুইটা বোনাস ওনাকে দেখাইছি, দেখানির পরে উনি বলতেছে না আমার তো বোনাস আসে না, আর কিভাবে, উনি কিন্তু রিঅ্যাকশন করে না, উনি নগদ টাকায় বিশ্বাসী। উনি কারো আর দেখবেন বাস ড্রাইভাররা কুসকুসি কয় দেন, জানেন অনেকে জানেন না, মানে ছোট গাড়ি চালায় বাড়া মারে, উনি বাড়া মারে আর আমি রিঅ্যাকশন করি, ঠিক আছে। উনি 1-1.5 ডেলি রেগুলার খাইতেছে, আর আমি ডিএক্সএনে আইসা শিখতেছি, করতেছি প্রায় 5 বছর যাবত। এখন দেখেন ওনাকে বললাম যে এই যে আমার বোনাসটা আসলো নাকি, এখন আপনি যদি মারা যান, আমিও যদি মারা যাই, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই বিশ্বাস করে এই আয়াতটা, পুরা কোরআন শরীফ বিশ্বাস আসলে এই আয়াতটা বিশ্বাস আসে নাকি, মরতে হবে যা কেজি গান, যত বড় শেখ হোক, তামিম শেখ, তামিমের সাথে দেখা হইলো যদি বলেন যে তুই কি মরবে না বলবো ইয়েস অর নো। তো দেখেন ওনাকে বলছি এখন যদি আমি মারা যাই, আপনি মারা যাই, পার্থক্যটা কি হইতেছে, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার ওয়াইফ, আমার পুরো টিম, এই যে 6,000 আমার বিজনেস পার্টনার আছে, 39টা কান্ট্রিতে টিম আছে, পুরো টিমের মালিক হয়ে যাবো আমার ওয়াইফ, হইব নি? তাইলে ওই এই বোনাস কিন্তু ওনার আসতে থাকবে। আমার একটা ছেলে আছে, ওনার 3টা ছেলে আছে, ঠিক আছে। তাইলে আমার ওয়াইফের যখন কারোর সাথে হাত পাততে হইব না নাকি, 60-70 টাকা আসতে থাকবো আমি মারা যাওয়ার পরেও, ওনার যে ওয়াইফ, ওনাকে গালি না দিলেও বলবে যে আমার দেবর এবং আমার হাজবেন্ড একসাথে গেছিল এক কোম্পানি, তো ও আমার দেবর এমন একটা সিস্টেম ক্রিয়েট করছে, টাকা আসতেছে, আমার হাজবেন্ড কেন বলবো না, আফসোস তো করবো গালি না দিলে। আমার ভাতিজারাও কিন্তু বলবে যে আমার চাচু তো এমন একটা সিস্টেম ক্রিয়েট করছে, এখন তারা নাই, তাদের ফ্যামিলিতে আসতেছে 90,000 1 লাখ আসতেছে, কিন্তু আমার বাবা কেন বলবো, ঠিক আছে। এই দেখেন এখন আমি দেখাইতেছি যে এই যে এখন আসছি কত 23 তারিখ, পার্থক্যটা কি, উনি আয়সা কিন্তু 400-500 টাকা খানার জন্য নিছে অন্য কেউ কাছে না, কারণ ডিউটি করলে পরে স্যালারি আসবে নাকি, ছুটিতে আয়সা কিন্তু টাকা দেয় না। আর আমি কি করছি দেখেন, এই যে আজকে বোনাস আনছি আমি দু অফিসে যখন গেছি, আমি বোনাসের জন্য বলতেছে ম্যানেজার আয়সা আমার বোনাস ক্যাশও নাই, ঠিক আছে, ক্যাশও নাই। এখন এই যে দেখেন বোনাস নিয়েছি আমি, বোনাসটা পরে কত দেখেন আমি কিন্তু বোনাস নিয়েছি 4,831 টাকা 68 পয়সা, 4,800
4831 রিয়াল। ঠিক আছে, তাইলে আমি দেশে ছিলাম, তাইলে 4831 রিয়াল আসছে। গুণ দেন 33 দিয়ে কত আসে? 1.5 লাখ প্লাস। তাইলে এই যে এই টাকা নিয়ে এসে এখন আমার চাচাতো ভাই আর আমার মধ্যে পার্থক্যটা কি? আমার মধ্যে পার্থক্যটা কি? মানে এটা হলো বাস্তব। এটা যদি না বুঝেন তাহলে এর চেয়ে বড় एग्जांपल আর হতে পারে না। 1,59,456 তাহলে DXN की इनकम दे है? Yes. सर जी मैं छुट्टी से आया फ्राइडे, देखो मैं बोनस उठाया 4,800 4831 रियल। तो DXN इनकम देता है ना नहीं देता है, ये रियलिटी नहीं তো এই জন্য দেখেন এই পার্থক্যটা এখন বুঝাইতে পারলাম আপনাদেরকে। এই জন্য সবুজ ভাইকে বলছি যে আপনারা যতক্ষণ এখন আর 5 মিনিট দেখে না আপনার কথা রিয়েলিটিটা তাদেরকে দেখাই নাকি। তো এই জন্য আপনারা কি ডিএক্সএন মানে এখন থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ ভালোভাবে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ডায়মন্ড আপনারা হন এই যে সবুজ ভাইয়ের ওয়াইফের ডায়মন্ড বইলে কিন্তু 50,000 বলছি, 50,000 মিনিমাম আছে। এখন দেখেন 2 মাস আমি বাড়িতে ছিলাম, আপনার বাড়িতে এবং বেতন থাকে 80,000 টাকা করে না। তাহলে এটা মারা গেলে আসবো নাকি? মারা গেলে আসবো না? জেনারেশন টু জেনারেশন চলবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আর বেশি সময় দিব না, তো দোয়া করেন। আর কোনো পরিমাণ হবে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিএক্সএনটাকে দিল থেকে করবেন। দিল থেকে গেলে কোনো অজুহাত আসবে না ইনশাআল্লাহ। গুড মর্নিং।